হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠে পড়েছি খুব সকাল সকালই, কেননা আজকে খুব স্পেশাল একটা দিন। আজকে ছিল বাড়িতে পুজো, সেই কারণেই। তো চলো চটপট ফ্রেশ হয়ে নিই। তো বন্ধুরা চলো ব্রাশ করতে করতে ঘুরে আসি, একটু কি কাজকর্ম চলছে দেখেও চলে আসি। তো আমি এসেই দেখতে পেলাম ঘর মোছামুছি ভেতরটা কমপ্লিট হয়ে গেছে, বাইরেটা ঝাড়ু দিচ্ছে মোছার জন্য। আর আজকে ছিল বিশ্বকর্মা পুজো, সেই কারণে টোটোটাও একটু পরিষ্কার করে নিচ্ছে। আর পুজোটা আমাদের বাড়িতে ছিল না, ছিল হচ্ছে ছোটো মাদের বাড়িতে। আর এইটা হলো আমার ছোটো মাদের বাড়ি। এই যে দেখো আমাদের প্রতিমা চলে এসেছে, দাদারা গেছিল নিয়ে আসতে, 3-4 জন মিলে নিয়ে এসেছে। কাকু আর দাদা মিলে মাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, কেননা বাইরে রাখবে সেটা তো ভালো লাগে না। আর হ্যাঁ, যদিও যেখানে পুজো হবে পুজো স্থানে বসায়নি, এক সাইডে রেখেছিল, কেননা বাইরে রাখবে মাকে সেটা তো দেখতে ভালো লাগে না, সেই কারণে ঘরে এক সাইডে রেখে দেওয়া হয়েছে। বন্ধুরা এই যে আমরা সবজি কাটতে বসে পড়েছি, কেননা খিচুড়ি ঘন্ট দুটোই হবে। আর ঘন্টটা হবে পুঁই শাক, পটল, আলু। তো এই সবজিগুলো বাকিগুলো পরে দেখাবো। আর এইগুলো বাড়ির সবজি হয়। আর বৌদি এখানে বসছিল, তো আমি বললাম ক্যামেরা অন আছে, সেই কারণে বৌদি ওখান থেকে উঠে চলে গেল। আর এইটা হলো আমার বড় বৌদি। আর সত্যি কথা বলতে বন্ধুরা ছিল, আরও বৌদিরা ছিল, কাকিমারা ছিল, দেখাতে পারিনি কেননা ফোনটা স্ট্যান্ডে ছিল। আর সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠান হলে বাড়িতে সবাই মিলে কাজ করা সত্যি খুব ভালো লাগে। অনেক দিন পর এরকম একটা অনুষ্ঠান পাওয়া গেছে। দাদা ওরা ভাইরা সবাই বসেছিল যদিও। বন্ধুরা আমাদের পোশাক কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর আড্ডা তো একদম জমে উঠেছে, কেননা দাদারা ভাইরা সবাই বসে আছে আমাদের সাথে গল্প করছে, আমরা সবজি কাটছি। আর এটাই তো মজা, সবাই একসাথে বসে আনন্দ করব, গল্প গুজব করবো, যেটা সচরাচর হয় না, কেননা কাজ থাকে অনেক সবার। বাট এরকম একটা অনুষ্ঠান বাড়িতে, পুজো বাড়িতে তো সবাই বাড়িতেই থাকে, সেই কারণেই সত্যি খুব ভালো লাগছিল। সবাই মিলে অনেকদিন পরে এইভাবে বসে গল্প করছি, আড্ডা মারছি। আর এই যে পটলগুলো, এগুলো আলাদা রাখতে হবে, সে কারণে আমি বৌদিকে বলছিলাম। আর জানি না দাদা আর ছোটো মার কী প্রবলেম হচ্ছিল, 10 বার যাচ্ছে আর 10 বার আসছে। দেখো ক্যামেরার সামনেই ওরা খালি ঘুরঘুর ঘুরঘুর করছে, আমি তো বুঝতেই পারছিলাম না যে ওদের প্রবলেমটা কী হচ্ছে। আমি ভিডিও করছি সেটা প্রবলেম নাকি অন্য কিছু। আমার তো মনে হচ্ছিল আমি ভিডিও করছি সেটাই ওদের প্রবলেম হচ্ছে মনে হয়। এই যে দেখো আরও সবজি আছে যদিও, তো আগে পটলটা কেটে নিই। এই যে ছোটো মাও চলে আসলো। প্রথমে ছোটো মা বুঝতে পারেনি, সেই জন্য আমি হাসছিলাম। আর এই যে দেখো ও যখন বুঝতে পারলো সরে গেল। আর এই যে দেখো, জানি না এরা দেওর বৌদি কী দেখছিল, কী দেখাচ্ছিল। আমার বৌদির যা রিয়াকশান ছিল, সত্যি আমি তো প্রথমে দেখিনি, কাজে ব্যস্ত ছিলাম, পরে দেখলাম এটা। আর যদিও ক্যামেরাটা ভাই ধরেছিল, ওখানে বসেছিল, ও এসে একটু পদ্মারি মারছিল, ওকে আমি বলছি থাকতে দে কোনো প্রবলেম হবে না। ও বলছে না আমি একটু শ্যুট করে দিচ্ছি। তো ঠিক আছে, বাকিদেরকে দেখালে তো ভালোই হয়। তো এই যে আমাদের পটল কাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এবার আলু কাটা স্টার্ট করতে হবে। যদিও টাইম নেই, অনেকটা চলে গেছে, রান্না চাপাতে হবে। আর জানিও না আজকে রান্নাটা কে করবে। বন্ধুরা আমাদের পটল কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আলু কাটতে বসে পড়েছি। আর ছোটো মা গেল আসলে আলু রাখার জন্য একটা গাবলা নিয়ে আসতে, কেননা রাখার জায়গা ছিল না, সেই কারণে। আর এই যে দেখো, যদিও বললাম 10-11টা বাড়ি, খুব একটা লোকজন নেই, প্রতিটা বাড়িতে মনে হয় 4টা 3টে 2টা করে লোকজন, সেই কারণে বেশি সবজি নিয়ে আসেনি। কেননা 2-4টা লোকের কতগুলো এবার করবে। হ্যাঁ আত্মীয় স্বজন আসবে, মাসিরা বলেছে, বাট জানি না কে কে আসবে। আর সত্যি বলতে এই যে দেখো সবাই মিলে একসঙ্গে কাজ করছি, এই দিনটা জানি না আর কবে পাওয়া যাবে। কারণ আমাদের গ্রামে খুব একটা অনুষ্ঠান হয় না, আমি তো আগেই বলেছি, সেই কারণেই ভালোই লাগে হঠাৎ ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে। তো দেখা যাক বাকি দিনটা কিভাবে যায়। তার উপর তো বৃষ্টি আছেই, যদিও 2 দিন হয়েছে বৃষ্টি আসেনি, 1-2 ফোঁটা করে পড়ছিল। তো এখন যে কি করবে বা আজকে কি করবে সেটা তো বলা যাচ্ছে না। তো যাই হোক, আশা করবো সেজন্য যা করবে ভালোই করবে। তো বন্ধুরা আমাদের সবজি কাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর পুঁই শাকগুলো তো বাড়ির ছিল, আগেই বলেছি, যেই কারণে একটু বেশি করেই দেওয়া হয়েছিল, কেননা পুঁই শাকের ডাঁটা খেতে সবারই ভালো লাগে। আর এই যে আলু, বেশি সবজি ছিল না, জাস্ট পুঁই শাক, আলু,
এই যে পটল আর সয়াবিন, এই 3-4টা সবজি দিয়ে আজকের ঘন্টটা রান্না হবে, বেশি সবজি লাগানো হয়নি। বন্ধুরা এগুলো আমি বানিয়েছি, এই যে দেখো, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যেগুলো ঘটে বসানো থাকে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কেমন হয়েছে। বন্ধুরা আসলে এই জায়গাটায় ঠাকুর ঘর, এক্সট্রা করে কোনো ঠাকুর ঘর নেই, তো সাজানোর জন্য আনা হয়েছিল এই ফুলগুলোকে। তো এবার দাদা চলে গেছে আরও অন্যান্য কাজ করতে, সেরকম বাড়িতে কেউ নেই, দায়িত্ব পড়েছে আমার উপরে। এবার আমি যে বললাম দড়ি দিয়ে ঘরের মতো 4 কোণা করে নিব, সেটাতে দড়ি নেই, এবার কিছু তো ব্যবস্থা করতেই হবে। তো দেখা যাক। তো এই যে আমি লাগাতে স্টার্ট করে দিয়েছি, আর যদিও বেশি উঁচু ছিল না, সেই কারণে আমি চেয়ারেই ধরতে পারছিলাম। তো জানি না কেমন লাগবে, বাট আমার তো ভালো লাগছিল না, কেননা প্রপারলি একটা জায়গা হলে, প্রপারলি মাপের হলে দেখতে খুবই সুন্দর লাগে। বাট এখানে যে বানানো ছিল বাড়িটা, কাঠগুলো, সেগুলোর মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে হয়েছে ফুলগুলোকে, যেই কারণে মাপ ঠিক নেই। জায়গাটা কোনোটাতে বেশি ফাঁকা চলে গেছে, কোনোটাতে কম, ঝুলটা কোনোটার বেশি কোনোটার কম। তো আশা করছি আমি ভালো লাগবে না, বাট এনেছে, এবার বৌদিরা বলছে লাগিয়ে দে, এনেছে যখন বেকার রেখে কি করবি, সেই কারণে লাগানো হচ্ছে। তো দেখা যাক কেমন লাগে, আশা করা যাচ্ছে ভালো লাগবে। কিন্তু আমি যে লাগাচ্ছিলাম আমার তো ভালো লাগছিল না, এই যে কোনো পয়েন্ট নেই। তোমরাই বলো এইভাবে কি ঘর সাজানো যায়, ঠাকুর ঘর তার ওপর? তো দেখা যাক কি হয়। তো আমার সাজানো তো প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফাইনালটা অবশ্যই আশা করছি তোমাদেরকে দেখাবো, কেমন যে হয়েছে ঠিক বুঝতে পারছি না আমিও, লাগানোর তো লাগিয়েই যাচ্ছি। তো দেখি কি অবস্থায় দাঁড়ায় লাস্ট অবধি গিয়ে। এই যে তো বন্ধুরা আসলে গ্রামে খুব একটা লোকজন নেই, সেই কারণেই হয়তো আলপনাটা আমাকে দিতে হচ্ছে। আর যদিও আমি পারি না আলপনা দিতে, জাস্ট কোনোভাবে ওরকম ট্রাই করেছি, কেননা ছোটো মা বলেছে দিয়ে দে, নয়তো ভালো লাগবে না, যতই হোক পুজো বাড়ি, কেমন লাগে। তো তোমরা অবশ্যই জানাবা আমাকে কমেন্টে তোমাদের কেমন লেগেছে। যদিও বলছি, আমি নিজেই বলছি সত্যি কথা এটা, যে আমি ভালো বানাতে পারি না, জাস্ট যেরকম মনে হয়েছে তৈরি করে দিয়েছি। এই যে দেখো, কেননা বৌদিরা সবাই কাজ করছিল, করার মতো লোকজন ছিল না, সেই কারণেই কাজটা আমাকেই করতে হয়েছে। যদিও বাকি পুরো জায়গাগুলোতেও দিয়েছি, ঠাকুর ঘরে, অন্যান্য জায়গায়, বাট ওইগুলো দেখাতে পারিনি, কেননা ফোনে কথা বলার জন্য ফোনটা নিয়ে গিয়েছিল, সেই কারণেই। তো তোমরা জানাবা আমাকে কেমন হয়েছে। বন্ধুরা এই যে এটা হলো ঠাকুরের স্থান, যেখানে ঠাকুরটিকে বসিয়ে পুজো করা হবে, এটা হলো সেই জায়গাটা। তো এই যে এখানেও আলপনাগুলো আমি দিয়েছি, তো প্লিজ তোমরা বলবা কেমন হয়েছে। যেরকম পেরেছি সেরকমই দিয়েছি, যদিও আগেই বলেছি খুব একটা ভালো পারি না। আর এইটা দিয়েছিলাম দরজায়, আমার তো খুবই ভালো লাগে এইটা দিতে, আর তার উপর সিঁদুরের ফোঁটা দিলে আরও ফুটে উঠতো, বাট সেটা দিতে পারিনি, কেননা এই কাজটা কমপ্লিট হতে না হতে অন্য কাজে বসে পড়েছিলাম, ডাকছিল বারবার করে। আর এইটা দিয়েছিলাম দরজায়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবা, দেখা হবে নেক্সট পার্টে। বাই বাই।